তো গুড মর্নিং সবাইকে। তো আজকে এখন যাচ্ছি হুট করে লোটে, এই যে লোটে এদিকে আসো। লোটের মাথায় চেপেছে যে মাছ পুষবে, তার জন্য সব কিছু রেডি করে রেখেছে। তারপরে খুব কনসিডার করে তারপর মা ওকে পয়সা দিয়েছে মাছের খাবার আনার। তাই বললাম চ তাহলে আমি মাছের টাকাটা দিচ্ছি। এবার আমরা এখন মাছ কিনতে যাব দুজন মিলে। আর আমাদের এখানেই বাড়ি, আমাদের এখানে দোকান যদিও, তো সেখানে আমি আর ও দুজন মিলে এখন যাব। তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি। আসলে আমরা যে দোকানটা থেকে নেব সেই দোকানটা আমাদের বাড়ির কাছেই বলতে পারো, একদমই নাকের ডগায়। তো এইখানেই কিন্তু ওই দোকানটা থেকে আমি অনেক বছর আগের কথা বলছি, তখন আমি সৌমেনকে দেখে দেখে আমি মাছ পুষেছিলাম। আর 150 টাকা না 180 টাকার মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিলো আমার সমস্ত কিছু। মাছের যেখানে রাখবো সেখানে খাবার, ওষুধপত্র সমস্ত কিছু হয়ে গেছিলো। মানে ভাবতে পারছো কত বছর আগেকার ঘটনা বলছি। হ্যাঁ, আমি তারপরে আমার হাত থেকে না, মোট কথা জল ভরে আনতে গিয়ে ওটা গ্লোবটা পড়ে ভেঙে গেছিলো। তারপরে ব্যাস আমার মাছ পোষাও ভুগে চলে গেছিলো। যাই হোক, তো তারপরে কিন্তু ওই দোকানটা বন্ধ ছিল বলে আমরা চলে এসেছিলাম এই দোকানটা কিন্তু আমি চিনি না, এটা রূপম চেনে। আর এইটা অনেকটা ভেতরে, কোনখানে আমি মানে বলবার মতো না। আমি জাস্ট ও চুপচাপ বলছে এদিকে এদিকে ওদিকে ওদিকে, তারপরে এখানে চলে আসছিলাম। আর এইখানেই দোকানটা পুরো শুনশান জায়গা, মনে হচ্ছে যেন কোথায় চলে এসেছি এরকম একটা ব্যাপার। এই রাস্তাটা যদিও চিনি, কিন্তু মানে এত বছর পরে আসবো ভাবতে পারিনি। আবার তার মধ্যে এই জায়গায় মানে এটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। আর ওরা পুরো চেনে, ভেবেই তো অবাক লাগছে সত্যি কথা বলতে। দেন তারপরে এবার দেখো রূপমকে। খুশি লোটে, খুব খুশি। পছন্দ হয়েছে মাছগুলো? হ্যাঁ চাচি পছন্দ? হ্যাঁ। দেখে একটু, এবার আমি একটু দেখাই। এই ভালো করে তো হচ্ছে না একটু। এতগুলো খাবি? চ চ চ তাড়াতাড়ি নিয়ে যাই। আসল কথা, আমাদের মাথায় এটা ভূত চেপেছিল ব্যাস। আর যেহেতু আমার সকালবেলা পড়ানোটা ছিল না, আমি জাস্ট পড়িয়ে বাড়ি এসেছি, তখন বলছে যে আমি মাছ কিনবো। তো তারপরে এবার এখানে ওর মা বলছে দাঁড়া, আস্তে আস্তে সব হবে, এখন কি করে হবে। তো তারপরে ওর মাকে একটুখানি বকাও দিয়েছিল। আমি বলছি চ তোকে মাছগুলো আমি গিফট করবো। দেন তারপরে আমি এইবারে দেখো কতটা সুন্দর। আর এই মাছটার নাম নাকি মলি, আর একটার নাম কী ছিল আমি ঠিক জানি না। তবে সত্যি কথা বলতে মানে ও যে খুশি হয়েছে দেখে, এটা আমার সত্যি খুব ভালো লেগেছে। যাকে আমি তো পুষতে পেরেছিলাম ঠিকই, কিন্তু আমার তো গ্লোব ভেঙে গেছিলো বলে আমি আর পারিনি। তো ও অ্যাট লাস্ট পারছে, এটাই দেখে খুব ভালো লাগছে। আর ও কিন্তু এখানে প্রথমে গ্লোব কেনেনি, একদমই ছোট্ট থেকে মানে অল্প অল্প দিয়ে করে আস্তে আস্তে জোগাড় করছে। তাইও প্রথমে মুড়ির কৌটোতে জাগলো। তো এখন ফাইনালি এলাম, তো দেখতে পেলে তোমরা ওর মাছের সেটা পুরো রেডি হয়ে গেছে, আস্তে আস্তে সব কিছু করবে। আর এখন হয়ে গেছে, ওর বন্ধু বান্ধবরা এসছে, এখন ওরা গল্প করবে। আমি থেকে আমি চলে এসেছি। যাই হোক, তো এইবার আমি এখন বসবো আমার মেহেন্দি প্র্যাকটিস করতে, আর ব্রাইডাল করবো একটুখানি। দেখি ব্রাইডাল করতে বসি নামে, তারপর ব্রাইডাল হয়ে গেলে বা অন্য কিছু করি মতি, যাই হোক কী প্র্যাকটিস করি সেটা অবশ্যই তোমাদের সাথে তো দেখাবো। তো এটা বলতে গিয়ে কিন্তু এখানে ফোনের রিংটোন বেজে গেছে, তারপর আমার পুরো বাস হয়ে গেছে, কারণ অন্য রিংটোন রাখা আছে। যাই হোক, তো তারপরে প্র্যাকটিস করতে বসবো ঠিকই। তারপরে রিম্পি চলে এসেছিলো, আর তারপরে আমি বলেছিলাম যে রিম্পি একটুখানি তোর হাতে প্র্যাকটিস করে দে না। তো তারপরে বলে হ্যাঁ নে চ। আর তার মধ্যে ওর হাতে একটুখানি সুন্দর একটা কিউট ময়ূর করে ফেলেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। তো তারপরে আমি বাড়ি আসার পরে আমি এখানে একটুখানি খেয়ে নিয়েছিলাম ভাত, বেগুন ভাজা, আর খেয়েছিলাম হচ্ছে গিয়ে কী বলে এটাকে ভুলে যাচ্ছি, সোয়াবিনের তরকারি। দেন খাওয়ার পরে আমি একটা শ্যুট করবো ভিডিও। তো সেই কারণে, আর আমার তো ভিডিও শ্যুট করার জন্য আমি সবসময় নিয়ে যাই সৌমেনকে, বিকজ ও ক্যামেরা সুন্দর ধরে আর ও নড়িয়ে ঠড়িয়ে দেয় না। আর সেই কারণে, আর তার মধ্যে আমার একা যেতে একটু কেমন কেমন লাগে, তো হিসেবে আমি ওকে নিয়ে যাই। আর ওই দিক থেকে ওখানে রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ, মানে রেডি হচ্ছে মানে কি রেডি হয়ে গেছে। এবার আমরা বেরোবো, দিয়ে তারপরে যাব আসল কথা। আর তার মধ্যে আমি আরও তাড়াতাড়ি যাচ্ছি এই কারণে, তারপরে মানে বাড়ি আসবো, বাড়ি এসে আমাকে আবার পড়াতে যেতে হবে, সব থেকে বড় কথা। এবার যদি একটুর মানে রেস্ট না নিই, তাহলে আমার অবস্থা পুরো একদম খারাপ হয়ে যাবে। তো এমনভাবে কিন্তু যেদিন যেদিন আমি ভিডিও শ্যুট করি তোমরা দেখতে পাও আমার ইউটিউব চ্যানেলে, সেগুলো কিন্তু আমি সৌমেনকে নিয়ে যাই। ওকে অনেক জ্বালা, আমি ওকে ফোন করে বলে দিই কি রে তুই ঘুমাচ্ছিস না তো, হয়তো বলে যে না, বা কিছু বা তুই ঘুমালেও বা কি, তুই আমার সাথে যাবি চুপচাপ, এরকমভাবে খেউ খামড়ি করি সত্যি কথা বলতে। আর জেঠু না কিছু বলে না, উল্টা আমার মা বাবা বলে কি যে তুই কেন করছিস, হ্যাঁ ওকে একটুখানি খেয়ে দিতে শুতে হয়। আর এই দেখো তোমরা, এখন তো মানে এতটাই ঠাটা পড়া রোদ্দুর, আর আমি ঠিক আসি 4টে নাগাদ।
আর এটা কিন্তু আমাদের ঘাট। আর আমাদের ঘাটটা দেখেছো কত সুন্দর? হ্যাঁ হ্যাঁ, এত সুন্দরই লাগে ঠিকই দেখতে, কিন্তু যখন বন্যা হয়ে যায় তখন আর সুন্দর লাগে না, তখন পুরোপুরি জল উঠে যায়। মানে এই যে জিনিসটা আমরা যেখানে হাঁটছি, এই বেদিটাতে বলতে পারো বা চাতালটাতে, এটাতে কিন্তু পুরো জল ভরাট হয়ে যায়। আর এইখানে মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, এতটাই রোদ্দুর, পুরো চোখে মুখে মনে হচ্ছে অন্ধকার দেখছি। আর সত্যি কথা বলতে মানে এতটা রোদ্দুর আমি ভাবতে পারিনি। মানে সত্যি বলতে গেলে কি, দিনের বেলা হচ্ছে গরমকাল, রাত্রেবেলা হচ্ছে গিয়ে শীতকাল, এরকম একটা ব্যাপার হচ্ছে, তার মধ্যে আবার মাঝখানে বৃষ্টি হচ্ছে, মানে বোঝা যাচ্ছে না যেটা কী কাল। আর তারপরে আমি সৌমেনকে বলছি, সৌমেন এদিকে হয়, সৌমেন বলছে তুই কর, তাড়াতাড়ি করে নি, তারপর বাড়ি যাবো। আর এটা তখন বাজে বিকেল 5টা। আর মানে আমার ভিডিও করা হয়ে গেছে, আমি ওকে অনেকবার করে বলছি তুই এদিকে তাকা, তুই এদিকে তাকা, ও সে কোনো রকম তাকাচ্ছে না। তারপরে জোর করে ওকে বলছি তাকিয়ে নে, দেন তারপরে একটু তাকানো হয়ে গেছে ওর। মানে কুচবি। আর সত্যি কথা বলতে আমার জন্য এরকমভাবে আসছে সত্যি অবাক করা। থ্যাংক ইউ। তুই কিছু বল, থ্যাংক ইউ বললে কি বলতে হয়? বলতে ওয়েলকাম। ওয়েলকাম। হুম। তো আজকে পড়াতে গিয়ে ঘটেছিল একটা দারুণ কাহিনী। আমি সবে বসেছি, ঠিক আছে, তখন তো আমি গিয়ে লিখতে থাকি স্টুডেন্টের খাতাগুলোতে কী কী লিখতে দেব। আমি তখন লিখছি, আর এই মহারানী কিন্তু মায়ের সাথে এসে, ঠিক আছে, মায়ের হাত ধরে বলছে এই নাও ধরো, মানে লজ্জা লজ্জায় বোঝা। এটা তখন কিন্তু ভ্যালেন্টাইন্স ডে চলাকালীনই দিয়েছিল আমায়। আমি মানে সত্যি কথা বলতে বাহ, কতটা ভাল লাগছে এটা ভেবে যে আমায় কেউ রোজ দিক আর না দিক, স্টুডেন্ট তো দিয়েছে। আর সত্যি কথা বলতে মানে এতটাই সুন্দর লেগেছে, আমি ভাবতে পারিনি যে এরকমভাবে ও দেবে। আমার মানে ভীষণ খুশি হয়েছে, ও খুশি হয়েছে যে আমি এরকমভাবে হয়েছে। আর তারপরে আমি তো এরকম ফটোগুলো তুলেছি, আর প্রচুর ফটো তুলেছি, ভিডিও করে। তো এইদিকে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চিকু ঘুমাচ্ছে, কারণ প্রেগনেন্ট, ও বাচ্চা দেবে। যাই হোক, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সো বাই সবাইকে, অ্যান্ড লাভ ইউ সো মাচ গাইস।